টাকাগুলো সে ক্যাশ ক্যাশ করতে আসছে, মানে টাকাগুলো উঠাইতে চাইতেছে। এখন কি বলছে, দা ডিনোমিনেশনস ফর ডলার বিলস আর, ডলার গুলা যে দিবি ওইগুলার অ্যামাউন্ট হচ্ছে $1, $1, $5, $10, $20 আর $100, এগুলার নোট আছে আর কি। এখন বলছে কি, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বিলস অ্যালেন কুড রিসিভ আফটার উইথড্র হিজ ইন্টায়ার ব্যালেন্স। তার সমস্ত টাকা যদি তুলে তাহলে মিনিমাম কতটা নোট লাগবে, এটা হচ্ছে কথা। দেখেন এর আগে আমরা একটা প্রবলেম করছিলাম, যদি আপনাকে 700 টাকা দিই তাহলে 700 টাকা আপনি আসলে কতটা নোটে কনভার্ট করতে পারবেন। ওই প্রবলেমটা এখানে বলছে, যদি আপনাকে দেওয়া হয় যে এত টাকা, সেখানে এই ডলার গুলা যদি দেওয়া হয় তাহলে আপনি মিনিমাম কতটা নোট লাগবে আর কি। যেমন ধরো যে 43 টাকা, তো 43 টাকা উঠাইতে হলে আমার কি লাগবে, 20 টাকার দুইটা দিলে হবে, 20 টাকা দুইটা দিলে কিন্তু হবে না, 20 × 2 = 40, 45। আচ্ছা এইভাবে হবে দেখেন, 20 টাকার 20 টাকার 1 টাকা 1 টাকা 1 টাকা, তাহলে দেখেন 20 × 40 আর 3 × 43, তাহলে নোট লাগছে কয়টা, 1 2 3 4 5টা, দেখেন আউটপুট আসছে 5। তারপরে কি আসছে দেখেন 125। তো 125 টাকাকে আমরা কিভাবে করতে পারি, 100 টাকা ডলারের একটা নোট, $20 একটা নোট, $5 একটা নোট, দেখেন $125, মানে আউটপুট হচ্ছে 3। আর এটা করার জন্য আসলে সবগুলো যদি $100 হয়ে যায় তাহলে এতটা হলে হয়ে যাবো। প্রবলেম বুঝছেন প্রীতম ভাই? এটা খুব সহজ প্রবলেম, কোডও করতে পারবেন। এটা তো আমি অ্যাসাইনমেন্টে দিছিলাম, দেখেন অ্যাসাইনমেন্ট দিছিলাম যে হচ্ছে 500 টাকার নোট কতটা আসলে লাগবে, একদম হুবহু ওই প্রবলেমটাই তুলে দিছে এখানে, হুবহু যা প্রবলেম দিছিলাম তাই। আপনারা যদি প্রথমে এখানে যদি যান, ভাই আপনার স্ক্রিন দেখতে পাচ্তেছি না। বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছেন না? মাঝে মাঝে চলে যায়। ওটা মনে হয় নেটওয়ার্কের লাগা। উম, এটা কোন আছে, এটা তো না হয়, এটা তো দিয়েছিলাম। আচ্ছা এখানে দি নাই, কিন্তু দেখেন আমি একটা প্রবলেম কিন্তু ক্লাসে করাইছিলাম, যে হচ্ছে এরকম টাকা থাকলে ঘটনাটা কি ঘটে। এটা একদম হুবহু এরকম একটা প্রবলেম করাইছিলাম, যে কনভার্ট করার কি, যে আসলে আপনার কাছে 125 টাকা থাকলে কত টাকার নোটে আসলে এটা কনভার্ট করা যাবে। তাহলে এটা কি করবেন, ফার্স্টে দেখবেন যে 100 টাকার নোট কত হয়, তাহলে 125 দ্বারা ভাগ করলে, তো 100 যদি ভাগ করেন তাহলে তো বুঝবেন, 125কে 100 দ্বারা ভাগ করবেন, করার পরে বুঝবেন যে আসলে কত টাকা নোট হয়। দেখেন 1 আসবে আর ভাগশেষ থাকবে 25, তার মানে একটা লাগবে 100 টাকার নোট। তারপরে চেষ্টা করবেন 20 টাকার নোটটা কয়টা হয়, এবং যদি 20 টাকা যদি ভাগ দেন তাহলে 20 × 20, ভাগশেষ থাকবে 5, তার মানে 20 টাকার নোট লাগবে একটা, 20 টাকার নোট লাগবে একটা। তারপরে থাকে $5, 20-এর পর 10 দ্বারা চেক করবেন, 10 দ্বারা তো যায় না, ভাগশেষ থাকে 5। এরপর আবার 5 দ্বারা চেষ্টা করবেন, তাহলে 5 ভাগশেষ 0, তার মানে 5 টাকার নোট লাগবে একটা, তার মানে টোটাল 3টা। এটা সিম্পল একটা প্রবলেম, এটা করবেন। এটা আমি আর বলে দেবো না, কারণ এটা হচ্ছে যে মডুলাস দ্বারা করা প্রবলেম, এটা আমি বললে তো হয়ে গেল প্র্যাকটিস, আর কি করবেন। আমি হালকা আইডিয়া দিলাম, বুঝছেন আইডিয়াটা? প্রীতম ভাই আইডিয়া বুঝছেন? কথা কইন, মেসেজ দেন, আইডিয়া বুঝছেন কিনা। আচ্ছা আইডিয়া বুঝলে এভাবে করবেন। এর এর স্টাইলে প্রবলেম আমি করাইছি, জাস্ট খালি অ্যামাউন্টটা কত বাকি আছে, কত দ্বারা ভাগ দিচ্ছেন, এরকম ভাবে প্রবলেমটা আগাইবো আর কি। মেসেজ কে দিল আবার? এই যে ভাই, এটা আবার কিটা? আর কারো কোনো সমস্যা আছে ভাই? কারো কোনো সমস্যা নাই? যদি সমস্যা না থাকে তাহলে আমরা, ওকে তাহলে তো ভালোই। তাহলে আমরা নতুন ভাবে শুরু করি। দেখেন একজন হলো কথা বলেন, কথা না বললে কিন্তু আমি চুপচাপ একা একা বকতে থাকবো, আমি কিন্তু আর কারোর কিছু জিগাবো না, বুঝছেন কিনা। তো সুতরাং কথা বলবেন। দেখেন আমরা হচ্ছে লুপ নিয়ে কাজ করতেছিলাম, ফর লুপ, হোয়াইল লুপ বলেন আর যাই বলেন, আমরা লুপ নিয়ে মূলত কাজ করতেছিলাম। তো যদি আমি আপনাকে বলি
লুপ থেকে যে কোনো একটা বুঝাই দেন, থেকে যে কোনো একটা বুঝাই দেব। কোনটা বুঝাই দেব? কারো কোনো ইয়ে আছে নাকি যে কোনো একটা র্যান্ডম? কারো কোনো ইয়ে নাই, তাহলে আমি র্যান্ডম বুঝাই দিলাম। এটাই দিই অ্যাড কোডারের একটা ফিল্টার, আমি জানি না যে কোনটা কি প্রবলেম, খেয়াল নাই, এটা বুঝাই দিই। দেখেন এই প্রবলেম বলছে কি ইউ আর গিভেন এ সিকোয়েন্স এন, আপনাকে একটা সিকোয়েন্স দেবে, এন নাম্বারের একটা সিকোয়েন্স দেবে। এখন এখানে বলছে প্রিন্ট অল ইভেন নাম্বার এ উইদাউট চেঞ্জিং দ্য অর্ডার, মানে এই যে আপনাকে এন সংখ্যক নাম্বার দিচ্ছে, এই নাম্বারগুলো থেকে ইভেন্ট নাম্বারগুলো প্রিন্ট করতে হবে, কিন্তু অর্ডার চেঞ্জ করা যাবে না, ওরা যে অর্ডারে দেবে সেই অর্ডারেই। যদি এখানে আসি দেখেন এন এর মান দিছে 5 এবং নাম্বার দিছে 1 2 3 5 6, পাঁচটা নাম্বার ইনপুট দিছে, এন এর মান 5 মানে পাঁচটা নাম্বার দিছে। দেওয়ার পর এখান থেকে জাস্ট জোড় সংখ্যা ইনপুট আউটপুট দিতে হয়েছে, এখানে 2, তারপর দেখেন 6, কোন অর্ডার মেনটেন করছে, দেখেন আগে 2 আসছে, তারপর 6 আসছে, আগে 2 তারপর 6, তারপর এই যে এখানে দেখেন 5 এর পরে 2 2 2 3 3, মানে ইভেন নাম্বার গুলো শুধু 2 2 2 2 2 2 আউটপুট। প্রবলেম বুঝছেন? প্রবলেম বুঝছেন? প্রীতম ভাই, জি ভাই প্রবলেম বুঝছো? ওকে, প্রবলেম যদি বুঝে থাকে এখন দেখেন, তার মানে আমার আগে 5 ইনপুট নেওয়া লাগবে, নেওয়ার পরে এন এর মান যত তত পর্যন্ত একটা লুপ চালাইতে হবে। তো আমি যদি প্রবলেমটা একটু করার চেষ্টা করি, তাহলে লুপ চালায় প্রতিবার আমি ইনপুট নেব এবং ইনপুট নেওয়ার পরে চেক করব যে নাম্বারটা কত। এই নাম্বারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে আউটপুট দেবো, আর যদি জোড় সংখ্যা না হয় তাহলে আউটপুট দেবো না, সিম্পল হিসাব। তো যদি আমরা আসি এই প্রবলেমে, কোড প্রসেসটা আসুক, হ্যাঁ কোড প্রসেস আসছে, এবং প্রবলেমটা দেখি, নিয়ে আসি। তাহলে দেখেন প্রথমে আমি ফুল কোড করলাম না, আমি জাস্ট খালি পার্টটুকু করে দিই, মেইন ফাংশনটা করলে এখানে মেইন। তো প্রথমে আমাকে এন ইনপুট নেওয়া লাগবে, ইন্টিজার এন, যদি লই স্ক্যানএফ। আচ্ছা আমি সুডো কোড করি, বুঝছেন, আমি এই ইনপুট ইনপুট বাদ দিয়ে দিই, তাহলে ইন্টিজার এন ইনপুট নেওয়া লাগবো। নেওয়ার পরে এন সংখ্যক একটা লুপ চালাই দিতে হবে, ফর লুপ ইন্টিজার 0 থেকে এন পর্যন্ত চালান, অথবা 1 থেকে এন পর্যন্ত চালান, একই কথা। যদি 0 থেকে এন পর্যন্ত চালাই তাহলে এর মান হবে 0 1 2 3 4, দেখেন 5 বার। আবার যদি 1 থেকে ইকুয়াল এন পর্যন্ত চালাই তাও দেখেন 5 বারই হবে। সো সুতরাং 0 থেকে 4 পর্যন্ত চালালে 5 বার হয়, 1 থেকে 5 পর্যন্ত চালালে তো 5 বার হয়, এটা কোনো ব্যাপার না। তো আমি 0 থেকে এন পর্যন্ত একটা লুপ চালালাম। এখন প্রত্যেকবার একটা করে নাম্বার ইনপুট নিলাম, ইন্টিজার এক্স ইনপুট নিলাম, এর দ্বারা ইনপুট নিলাম পার্সেন্ট ডি পার্সেন্ট এক্স। এরপর এটা চিন্তা করতে হবে যে এটা আসলে জোড় সংখ্যা কিনা। তো জোড় সংখ্যার এখন কন্ডিশন লিখবেন, যদি ইফ যদি আমার এক্স মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে এক্স একটা জোড় সংখ্যা, আর এক্স যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা এক্স প্রিন্ট করে দিবেন, যে প্রিন্ট এফ পার্সেন্ট ডি। দেখেন এখন পার্সেন্ট ডি দেওয়ার পর আমি যদি এখানে একজনকে জানি ভুল করছিলাম, রিমন রিমন মেবি। তো এখানে একটা প্রবলেম কি, যদি আমি এভাবে পিন করে দিই তাহলে দেখেন 5টা নাম্বার ইনপুটে আসবে। এবার যদি আউটপুট দিই তাহলে দেখেন এটা রান হোক, দেখেন রং অ্যান্সার দিচ্ছে, কারণ কি দেখেন 2 আসছে আউটপুট আসছে, কিন্তু দেখেন একদম লাইগা লাইগা আছে। তো লাইগা লাইগা না দিয়ে এখানে আমরা একটা স্পেস দিতে পারি, তাহলে কি আসবো, মাঝখানে একটা নাম্বার প্রিন্ট হবে, তারপর একটা স্পেস প্রিন্ট হইব। তো এবার যদি দিই তাহলে দেখেন 5 মানে 200 আউটপুট আসার কথা, আমার 200 আউটপুট আসছে। তো এভাবে করতে পারেন। আর এরকম আর একটা ম্যাক্সিমাম ছিল কি, একটা প্রবলেম ছিল যে ম্যাক্সিমাম বের করা। তো ম্যাক্সিমামের জন্য আমি ধরেন আপাতত রাখলাম যে ইন্টিজার এম এক্স ইকুয়াল টু 0, অন্য একটা প্রবলেমের কথা হচ্ছে, এটা এক্সপেরিমেন্ট করলে হয়ে যাবে জোর বিজোরে। আরেকটা প্রবলেম ধরেন যে ম্যাক্সিমাম নির্ণয় করতাম, আমি আপাতত রাখলাম ম্যাক্সিমাম নাম্বার তো 0। ভাইয়া, তাহলে এখন এই বলেন।
ভাইয়া ওখানে হচ্ছে সেকেন্ড আউট ইনপুট যেটা ছিল ওখানে 3টা 2 নিছে, তারপর 2টা 3 নিছে, তো ওইখানে তো আপনি হচ্ছে এক্সিলারে 5টা নিছেন, 1 2 3 4 5 6। আচ্ছা দেখেন, সমস্যা নাই তো, এটা তো ইউজার ইনপুট দিচ্ছে। দেখেন আমার নাম্বার হচ্ছে ফার্স্টে এন, তার এন এর মান এটা ক্ষেত্রে যদি আসি, দেখেন এন এর মান 5, তার মানে ইউজার কটা দেবে, 0 থেকে n পর্যন্ত লুপ চলবে, মানে ইউজার 5টা ইনপুট দিবে, আমি 5 বারই ইনপুট নেব। তাহলে প্রথমবার ইনপুট আসবে 2, তাহলে আমার প্রোগ্রাম চেক করবে 2 মডুলাস 2 ইকুয়াল টু 0, ইয়েস, তাহলে সে 2 আউটপুট দিবি। এর পরবর্তীতে আবার কোড ঘুরবি, আবার একটা নাম্বার ইনপুট নিবি, এরপর নিবি পরবর্তী 2, কারণ প্রথম 2 তো নিয়ে নিছে, এবার এই 2টা নিবে, তারপর আবার লুপ ঘুরবে, এই 2টা নিবে। তো এটাও যদি রান করি, তাহলে দেখেন এটাও পাস, মানে 2 2 2 আউটপুট আসছে। বুঝছেন? জি ভাইয়া। ভাই একটু 28 মানে নাম্বারটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। 28 নম্বর দেওয়ার আগে এখানে একটু আমি একটা জিনিস দেখাই দিই, যে এখন একটা প্রবলেম ছিল এরকম, যে এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার বের করা। তো আমি ম্যাক্সিমাম ইকুয়াল টু ধরেন ইনিশিয়াল অবস্থায় 0 ধরলাম, 0 ধরে এখন এই জায়গায় দেখেন আমার একটা নাম্বার আসছে এক্স। এখন আমি তুলনা করব, ইফ যদি এক্স আমার বড় হয় এম এক্স এর থেকে, তাহলে এম এক্স এর থেকে যদি এক্স বড় হয়, তাহলে ম্যাক্সিমাম নাম্বারটা কে? দুইটা না সংখ্যার মাঝখানে বড় সংখ্যা নির্ণয় করা প্রোগ্রাম এটা না? যদি এক্স যদি আমার এম এক্স থেকে বড় হয়, তাহলে আমি এম এক্স এর আপডেট করে দিলাম যে এম এক্স ইকুয়াল টু এক্স, ব্যাস, এটাই আমার মেসেজ। এখন যদি লুপ শেষে আমি যদি এম এক্স কে প্রিন্ট করি, প্রিন্ট পার্সেন্ট ডি আমাদের এম এক্স যদি প্রিন্ট করি, তাহলে দেখেন কি হয়। তাহলে দেখেন দেখেন ম্যাক্সিমাম নাম্বার 6 চলে আসছে, ম্যাক্সিমাম নাম্বার এদের মধ্যে 3 আসছে, এদের মাঝখানে যদি ধরে ম্যাক্সিমাম নাম্বার দেখেন 30 আসছে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনিশিয়াল ধরলাম কত, ম্যাক্সিমাম হচ্ছে 0 ধরে দিলাম। এখন একটা নাম্বার এক্স আসবে, আমি 0 থেকে তুলনা করলাম, যে 0 থেকে নাম্বারটা কি বড়? হ্যাঁ, যদি বড় হয় তাহলে এম এক্স এর মান ওটা করে দাও, তাহলে এম এক্স এর মান ধরেন যে 22 আসছে, তাহলে এখন এম এক্স এর মধ্যে 22 গেছে। এরপর যখন 3 আসবি, তখন চিন্তা করবি যে এক্স এর মধ্যে যে মানটা 3, 3 কি আমার 22 এর থেকে বড়? না, 3 তো আমার 22 এর থেকে বড় না। যদি 22 এর থেকে বড় না হয়, তাহলে আপডেট করার দরকার নাই, আপডেট আসবি না, ইলসে কিছু লেখে নাই। সে আবার প্রথমে যাবে, যাই এবার পরের ইনপুট নেবে 17, 17 গিয়ে আমার এক্স এম এক্স এর মধ্যে ছিল 22, 22 এর থেকে বড় না, তাহলে চলে যাবে 8 এর কাজ, 8 কি বড় না, তারপর ইনপুট নেবে হচ্ছে 30, 30 কি আমার এম এক্স থেকে বড়? ইয়েস, বড়, তাহলে এম এক্স এর মান আপডেট করে দাও, আপডেট করে দাও হচ্ছে 30। বুঝছেন ব্যাপারটা? বুঝছেন? কথা জি না ভাই। করলে কি আর করবো। ভাইয়া বুঝি নাই। আচ্ছা, এক সেকেন্ড। হুম, দেখেন আমি মূলত চাচ্ছি ধরেন যে এরকম একটা নাম্বার ইনপুট দিবি, ইউজার ধরেন যে 5টা নাম্বার ইনপুট দিবি, 10, 12, 7, 2, 17, এরকম নাম্বার ধরেন ইউজার থেকে আমি ইনপুট নিলাম। ইনপুটটা নিতে পারবি যে যদি 5 বার 2 4 5 বার লুপ চালাই, তাহলে 5 বার নাম্বার ইনপুট নিলি, তাহলে প্রথমবার যখন ইনপুট নিবি তখন 10 আসবি, দ্বিতীয়বার যখন ইনপুট নিবি তখন এক্স এর মান 12 হবি, তৃতীয়বার নিলে এক্স এর মান 7 হবি, চতুর্থবার এক্স এর মান 2, তারপর এক্স এর মান 17। এটা তো বুঝছেন তাই না? জি ভাই। কতদিন লাগবে করতে থাকেন তো ভাই, কেবল তো 2 3 দিন, 3টা না 4টা ক্লাস নিলাম, করতে থাকেন। আপনারা যত তাড়াতাড়ি শিখবেন তত তাড়াতাড়ি, এগুলো আমাকে যদি রিপিট করা না লাগতো তাহলে তো আগেই দিত। তো ওইটা কতদিন লাগবে ওইটার হিসাব বাদ দেন, শিখতে থাকেন, আগে করেন, বেসিকটা ঠিক হোক, তারপর আমরা দ্রুত যাইতে পারবো। এখন দেখেন, তো ইনিশিয়াল অবস্থা আমি ধরলাম যে ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে 0 ইনিশিয়াল অবস্থায়। এখন যখন 10 আসবে, আমি 10-এর সাথে তুলনা করব যে 10 কি আমার এম এক্স এর থেকে বড় কিনা। দেখেন এম এক্স এর মধ্যে আছে 0, তাহলে 0 থেকে 10 বড়, তাহলে এম এক্স এর মধ্যে যেহেতু কন্ডিশন সত্য, তাহলে এম এক্স এর মধ্যে রাখতেছি এক্স এর, এক্স এর মান আসছে কত আমার 10, তাহলে আমার এম এক্স এর মধ্যে এখন আপডেট হয় 10 যাবে না? এর পরবর্তী এক্স এর মধ্যে আসবে দেখেন 12, এক্স এর মান। এবং এই কন্ডিশন দেখেন এক্স এর মধ্যে আছে 12, 12 কি আমার এম এক্স এর মধ্যে ছিল 10, 10-এর থেকে বড়? ইয়েস, বড়, তাহলে এম এক্স এর মান আপডেট করে দাও, এই আপডেট করে 12 করে দিবি। এরপর আসবে হচ্ছে 7,
এবার আবার চেক করবি যে 7 কি আমার এম এক্স এর থেকে বড়। 7 তো এম এক্স থেকে বড় না, তাহলে কিছুই করবে না, সে তারপর কাজ চলে যাবে। 2 2 কি বড় না, তাহলে তারপর কাজ চলে যাবে। 17 17 কি আমার এম এক্স এর থেকে বড়? ইয়েস, 17 এম এক্স থেকে বড়, তাহলে এম এক্স এর মান আপডেট করে দাও 17। বুঝছেন? কথা হয় না। জি ভাই। আচ্ছা, এখন ধরেন যে আমি মিনিমাম নির্ণয় করব, আমি এখন মিনিমাম নির্ণয় করব, তাহলে কি করব কোন? যে সবচেয়ে মিনিমাম নাম্বার নির্ণয় করব, তাহলে কি করা লাগবে বলেন? এক্স এম এক্স, কিরে ভাই, এগুলো আপনারা কি কিছুই বুঝতেছেন না নাকি? এদের নাজমিন মা প্রীতম, আচ্ছা প্রীতম তো একটা কিছু একটা বলছে, রিমন টিমন, কথা কন নাকি আপনারা? কতজন না কন, তার মানে এটা আমরা বুঝছেন মিনিমাম কি করা লাগবে, তাহলে আমি আর দেখাইলাম না। আপনার ক্লাসে আছেন তো? দেখাবো না ভাই, কারণ আমি মেলাবার কইছি, আপনারা থাকেন চুপ করেই, এটা আমি দেখাতে পারবো না। মিনিমাম নাম্বার আপনারা কন্ডিশন বের করেন গা। একবার বারবার জিজ্ঞানের পরও কোনো কথা না করলে আমার কি রেসপন্স কি নেবো? আমি লুপের নতুন একটা কনসেপ্ট শুরু করব। ধরেন যে আমি একটা ফর লুপ লিখলাম নর্মালি, ফর লুপ। কথা না বলতেছে না ভাই, কারণ ওরা বুঝতেছে সবই, ওরা বুঝতেছে দেখে কথা বলতেছে না, তো আমার তো সমস্যা নাই, কেউ বুঝলে তো ভালো, আমার কোনো প্রবলেম নাই, না বুঝলে না আমি বুঝাবো, যেহেতু বুঝতেছে আমার কোনো প্রবলেম নাই। আমার নেক্সট কিছু করা নাই, আমি আমার মন মতো বুঝাই দেয় আর কারোর কোনো রেসপন্স লইব না, যেহেতু রেসপন্স না করলে আমি লইব কি? দেখেন, নর্মালি আমি একটা লুপ চালালাম ফর ইন্টিজার আই ইকুয়াল টু 1 থেকে আই এর মান হচ্ছে 5 পর্যন্ত, এবং আই এর মান এক এক করে বাড়াচ্ছি। এখন যদি আমি জাস্ট খালি এখানে প্রিন্টএফ করি পার্সেন্ট ডি দেওয়ার পরে আই এর মানটা, আর মাঝখানে একটা স্পেস, ধরেন এখানে একটা স্পেস ফাঁকা আছে, তার মানে কি হইব যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে, এরকম যে 1 2 3 4 5, এই জিনিসটা প্রিন্ট করবে এই প্রোগ্রামটা। যদি আমি এই প্রোগ্রামটার কথা বলি, পুরো একটু যদি কথা বলি, তাহলে এই প্রোগ্রামটুকার কাজ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা। যদি আমরা বিশেষ না হয় তাহলে আমরা প্রিন্ট করে দেখি নর্মাল হিসাবে। তো যদি নর্মাল হিসাবে ল্যাপটপ রেকর্ড করাই, তো দেখেন যদি আমি নর্মালি 1 থেকে শুধুমাত্র একটা 10 পর্যন্ত লুপ চালাই, যে ফর লুপ যদি চালাই দিলাম, যে ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে আই লেস দেন ইকুয়াল টু 5 পর্যন্ত দিলাম আই প্লাস প্লাস, তারপর এখন জাস্ট খালি যদি আমি প্রিন্টএফ করি আই এর মানটা, কিছুই করলাম না, জাস্ট খালি 1 থেকে 5 পর্যন্ত লুপ চালাই দিলাম এবং আই এর মান প্রিন্ট করলাম, তাহলে আমার এই প্রোগ্রামের কাজ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা। তো দেখেন এই প্রোগ্রাম রান হয়েছে, মানে 1 2 3 4 5 প্রিন্ট হয়েছেও। তো 1 থেকে 5 পর্যন্ত যেহেতু এই প্রোগ্রামটুকু প্রিন্ট করলো, তাহলে এটাও ধরেন যে আমরা একটা বক্সের মধ্যে চিন্তা করতে পারি, যে এটুকু একটা পুরোপুরি একটা হচ্ছে বক্স, এই যে এই পুরোপুরি একটা বক্স। এখন এই বক্সের কথা এখন ভুলা যান যে এরকম কোনো বক্স নাই,
বক্স ভুলে যান, যাওয়ার পরে ধরেন যে আমি আরেকটা লুপ চালাই দিলাম এখানে ফর, এবার এখানে আই যেহেতু দিয়েছিলাম এখানে বাইরে অন্য কিছু একটা দিলাম, ধরেন যে আই কে, কে ইকুয়াল টু 1 থেকে কে লেস দেন ইকুয়াল টু ধরেন যে 3 পর্যন্ত দিলাম আর কে প্লাস প্লাস করলাম। তাহলে দেখেন এই যে বাইরের যে লুপটা, এই লুপটা আমি 1 থেকে শুরু করে চালাইছি কত 3 পর্যন্ত, তার মানে এই লুপ চলবে কতবার 3 বার। তো এটার মাঝখানে যা ছিল তাই 3 বারে প্রিন্ট হবে। তো এটার মাঝখানে কি ছিল দেখেন তো, এটার মাঝখানে এমন একটা প্রোগ্রাম ছিল যে প্রোগ্রামটা 1 2 3 4 5 প্রিন্ট করে এই প্রোগ্রামটা। তাহলে এই জিনিস যেহেতু আমার কয়বার চলবে 3 বার চলবে, তাহলে সেম জিনিস 1 2 3 4 5, 1 2 3 4 5 সেম জিনিসই দেখেন এই বক্সে 3 বারই প্রিন্ট হবে। তবে কি দেখেন এখানে এইবার প্রিন্ট হলো সব দেখেন পাশাপাশি স্পেস দিয়ে আছে 1 2 3 4 5, তার মানে পরবর্তী যখন আসবে পরবর্তী 1 2 3 4 5ই আসবে। তো আমরা কি করতে চাচ্ছি যে পরবর্তী যেন এই লাইনটা এটার পরে আসুক, মানে নিচের লাইন আসুক। এই জন্য এই বক্সটা যখন আমার প্রিন্ট করা হয় দেবে মানে 1 2 3 4 5, তখন এখানে আমি একটা নতুন লাইন প্রিন্ট করে দেবো প্রিন্ট এফ স্ল্যাশ এন। তার মানে এখানে একটা নতুন লাইন প্রিন্ট হয়ে গেল। তার মানে কি এই বক্সের কাজ ছিল 1 2 3 4 5 প্রিন্ট করা, তারপরে সে নতুন লাইন প্রিন্ট করবে, তার মানে এই লাইনে আসবে। পরবর্তীতে আবার যেহেতু বক্স 3 বার চলবে তাহলে পরবর্তীতে আবার লুপ চলবে, পরবর্তীতে আবার 1 2 3 4 5 প্রিন্ট হবে। তো এটাকে বলা হচ্ছে আমাদের নেস্টেড লুপ। তো ধরেন যে আমি এই বক্সের কথা ভুলে যান, এখানে একটা বক্স ছিল যেটা 1 2 3 4 5 প্রিন্ট করে, এবং আমি নতুন একটা লুপ লিখলাম ফর ইন্টিজার কে ইজ ইকুয়াল টু ধরেন যে 1 থেকে কে লেস দেন ইকুয়াল টু 3 আর কে প্লাস প্লাস। তার মানে এই লুপ চলবে হচ্ছে 3 বার, যেহেতু 3 পর্যন্ত চালাইছি, এবং 3 বারের মধ্যে আমি ওই বক্সটা পেস্ট করে দিলাম এই যে বক্সে 1 2 3 4 5 প্রিন্ট করতো। যদি আমি এখন নর্মাল ভাবে রান করি তাহলে কি হবে দেখেন সব পাশাপাশি আসতেছে, কিন্তু আমি চাই যেন এই যে 5টা প্রিন্ট করার পর সে যেন নতুন লাইনে আসুক। তাহলে এখানে প্রিন্ট এফ করতে হবে কি স্ল্যাশ এন, তাহলে আমরা কি নতুন লাইনে চলে আসলাম। তাহলে আমি প্রথমবার প্রিন্ট করলাম 1 2 3 4 5, এরপর আমি দিলাম কি প্রিন্ট এফ নিউ লাইন, তার মানে 1 2 3 4 5 প্রিন্ট হওয়ার পর সে নতুন একটা লাইন প্রিন্ট করবে। দেখেন 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। প্রীতম ভাই বুঝছেন? ইয়েস নো লেখা দেন দ্রুত। বুঝেন নাই? তো আরেকবার বলে দেখেন, সবকিছু বলে যান, জাস্ট খালি নর্মালি এই লুপটার কথা চিন্তা করেন, এই যে এই বক্সের কাজ কি, অথবা এই পুরো বক্সের কথা চিন্তা করতে পারেন। এই পুরো বক্সের কাজ হচ্ছে এদিক ধরেন যে কিছুই নাই, এগুলো মনে করেন যে কিছুই নাই। তো এই বক্সের কাজ হচ্ছে সে 1 থেকে প্রোগ্রাম লুপ চালাবে এবং 5 পর্যন্ত যাবে, প্রতিবার আয়ের মান প্রিন্ট করতেছি। তাহলে প্রতিবার যদি আমি আয়ের মান প্রিন্ট করি, আয়ের মান প্রিন্ট করা মানে কি 1 থেকে 5 পর্যন্ত তো প্রিন্ট করে, এটা তো নর্মাল করাইছে কতবার। তাহলে এই প্রোগ্রামটাকে প্রিন্ট করলো 1 2 3 4 5। এখন 1 2 3 4 5 প্রিন্ট করার পর সে নতুন লাইন একটা প্রিন্ট করলো, তার মানে একটা নতুন লাইন সহ প্রিন্ট করলো যে এখানে আসলো, এর কাজ শেষ, একবার শেষ। কিন্তু দেখেন বাইরের যে লুপটা ছিল ওর কাজ কি, যে ভিতরে যা যাবতীয় আছে এই জিনিসটাকে তুমি 3 বার রিপিট করো। তাহলে এর 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা ছিল, এটা কয়বার প্রিন্ট হবে 3 বার রিপিট হবে। তাহলে আবার 1 2 3 4 5 এবং নতুন লাইন আসো, পরবর্তী আবার যাবে 1 2 3 4 5, এই যে 3 বার প্রিন্ট করছে। কিন্তু আমি এখানে যদি 3 না দিয়ে এখানে যদি আমি 5 দিতাম, তাহলে যে ভিতরে যা আছে তাই 5 বার প্রিন্ট করা, ভিতরে কি আছে, ভিতরে এমন একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামে 1 2 3 4 5 প্রিন্ট করে। এখন যদি আবার রান করি তাহলে দেখেন 1 2 3 4 5 কয়বার প্রিন্ট হয়েছে, 1 2 3 4 5 বার। তারপর ধরেন যে আমি কিন্তু যদি আমি 3 দিই, তাহলে আমার ভিতরের লুপের কাজ কি, ভিতরের লুপের কাজ হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করা। তাহলে 1 থেকে 3 পর্যন্ত যদি প্রিন্ট করা হয়, এই সেম 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট কতবার হবে, এখানে 5 যেহেতু আছে তার মানে এই যে ভিতরের জিনিসটা এখান থেকে বাইরে থেকে কন্ট্রোল করতেছে কতবার হবে, তো ভিতরের জিনিসটা হবে 5 বার। ভিতরে কি হবে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করা হবে, তাহলে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবে কতবার দেখেন 5 বার, 1 2 3 4 5 বার। বুঝছেন? বাকিরা ক্লাস করার দরকার নেই, আপনারা ইয়া লিভ লওয়া যাইতে পারেন, লিভ নিয়ে পরে রেকর্ড দেখে নিন, অথবা যদি ভাই আমার আপনারা নেট চান। ডিস্টার্ব করতেছিল, তাই হচ্ছে যে কিছু হচ্ছে এর আগে শুনি নাই, আমি এখন এমবি কিনে তারপর ক্লাসে জয়েন করছি। সে যাই হোক, আপনার বাদে বাকিগুলোর কথা বলে আপনারা যদি চান আমি রেকর্ড ক্লাস করেও দিতে পারবো, রেকর্ড ক্লাস করবো সুন্দর করে, রেকর্ড করে করে আপনাকে দিয়ে দিতে পারবো। কারণ লাইভ ক্লাসের তো আর দরকার নাই, লাইভ ক্লাস হওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন ইন্টারাকশন হয় ক্লাসের মাঝখানে,
নাহলে আপনারা খালি শুনে যাবেন, আমি বলে যাবো, তাহলে তো আমি রেকর্ড করাই ভালো। আর একবার রেকর্ড করে আমি প্রত্যেক ব্যাচে চালাবো, এই বছর দেবো, পরের বছর দেবো, পরের বছর দেবো, আমার জীবনে কষ্ট করা লাগবে না। লাইভ ক্লাসে কি দরকার, এই সব পুরো জিনিসের আমার কাছে রেকর্ড আছে, কারণ আগে আগের একটা ব্যাচ গেছেই। আপনারা চাইলে আমি রেকর্ড ভিডিও দিয়ে দিতে পারি, তাহলে আমার আর ক্লাস কষ্ট করে দেওয়া লাগবে না। লাইভ ক্লাসের তো মানে এটা না যে চুপ করে আসি ক্লাসে লাইভে বসে থাকবেন। লাইভ ক্লাস নেওয়ার উদ্দেশ্য ছিল অন্যরকম, আপনারা সেই উদ্দেশ্যটা ঠিক রাখলেন না। যাই হোক, আমার আগের ব্যাচ শেষ হয় নাই ভাই, আগের ব্যাচের চলতেছে। ওদের 3 মাসের মতন হয়েছে, 3 সাড়ে 3 মাস। ওদের আরো 2 2 মাসের মতো লাগবে, 2 আড়াই মাস, তাহলে শেষ হবো। তো যাই হোক, তো এখন যদি আমি এখানে আয়ের জায়গা আই প্রিন্ট না করে নর্মালি যদি আমি স্টার প্রিন্ট করে দিতাম, তাহলে স্টার প্রিন্ট হইতো। দেখেন এই ভিতরকার প্রোগ্রাম কি কাজ করে, বাইরের প্রোগ্রামের কথা ভুলে যান, ভিতরে প্রোগ্রাম করে 1 থেকে 3 পর্যন্ত 3 বার 3 বার স্টার প্রিন্ট করে। তাহলে 3 বার যদি স্টার প্রিন্ট করে, তাহলে দেখেন 3 বার করে স্টার প্রিন্ট হবে, এবং 3 বার স্টার প্রিন্ট হবে কতবার, এই দেখেন 5 বার, 3টা স্টার টোটাল হয়ে গেছে 5 বার। তো এই মাধ্যমে কিন্তু আমরা স্টার প্রিন্ট করতে পারি, হ্যাশ প্রিন্ট করতে পারি, যা খুশি তাই প্রিন্ট করতে পারি। যদি হ্যাশও দিই তাও দেখবেন যে হ্যাশ প্রিন্ট হইব। এখন হ্যাশ প্রিন্ট হয়ে গেছে, এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে যদি আমি 2 দিই তাহলে 2 বার হবে, দেখেন 2টা করে স্টার। আমি যদি এখানে 3 দিই তাহলে দেখেন 3টা করে স্টার। তার মানে এখানে আমি যদি কন্ট্রোল করি, এখানে যদি 4 দিই তাহলে দেখেন 4টা স্টার প্রিন্ট হচ্ছে। তারপরে যদি এই পাশে একটু কমে দিই তাহলে এখানে চলে আসবে। যদি 5 দিই তাহলে দেখেন 5টা স্টার প্রিন্ট হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, মানে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আমি যদি এই মানটাকে কোনোভাবে চেঞ্জ করি তাহলে আমার স্টার চেঞ্জ হচ্ছে। এখানে যদি আমি 1 নিয়ে আসি তাহলে আমার 1টা স্টার, এখানে যদি আমি 2 নিয়ে আসি তাহলে 2টা স্টার, এখানে 3 আনি তার মানে 3টা স্টার প্রিন্ট হচ্ছে, এখানে যদি 4 আনতে পারি কোন রকম তার মানে আমার কাছে 4টা স্টার প্রিন্ট হচ্ছে। তো দেখেন এখানে যদি আমি চেঞ্জ করতে পারি বারবার, যে প্রথমবার 1 তাহলে 1টা হবে। এভাবে ভাই এর ভিতরে আরেকটা লুপ দেওয়া যায় না? কার ভিতরে? লুপের মধ্যে তো লুপ দিচ্ছি, এখানে একটা লুপ, এটা লুপ, চাইলে এর ভিতরে লুপ দিতে পারবেন, কিন্তু দরকার নাই তো আপাতত। দেখেন তা আমরা আয়ের মানের ইউজারের কাছে নিব, তাহলে কি করব? এখন আয়ের মান ইউজার বলতে গেলে এখানে 2টা জিনিস আছে, দেখেন আমরা ওই জায়গাতে আসতেছি, আগে আমি যেটা বুঝতেছি ওটা বুঝেন, এরপর আমরা বাকিটাতে আসতেছি। তো দেখেন আমি যেটা বলতেছিলাম, যদি এই জায়গাতে আমি চেঞ্জ করতে পারি কোন রকম, যে এই জায়গাতে একবার 1, একবার 2, একবার 3, একবার 4, তাহলে দেখেন আমি এরকম একটা প্যাটার্ন পাবো, যে প্রথমে 1টা, এরপর 2টা, এরপর 3টা, এরপর 4টা। তো এখানে যদি আমি আবার 5 আনি তাহলে দেখেন 5টা স্টার প্রিন্ট হবে। তো এই জিনিসটা কিন্তু এই জায়গার উপর নির্ভর করতেছে, তাই না? যেখানে আমি যত দিতেছি ততটা স্টারই প্রিন্ট হচ্ছে। যদি দেখেন এখানে যদি আমি 1 দিই, আবারও দেখাই, এখন 1টা স্টার প্রিন্ট হচ্ছে, সব একটা করে। এই স্টার প্রিন্ট হচ্ছে কতবার, এই যে এইখানে 5 আছে তাই 5 বার, কিন্তু স্টার প্রিন্ট হচ্ছে তো একটা, স্টার একটা, সেম জিনিসই 5 বার হচ্ছে আর কি। তো এখানে যদি আমি 2 দিই তাহলে দেখেন 2টা, এভাবে চলতেছে। তো আমি এখন যদি কোনোভাবে কোনো মতে যে কোনো কিছু কইরা যদি এই জায়গার মানটা চেঞ্জ করতে পারি, যে একটা, তাহলে প্রথমবার একটা প্রিন্ট হবে। দ্বিতীয় লুপে এসে যদি এখানে আমি 2 করতে পারি তাহলে আমার 2টা স্টার প্রিন্ট হবে। পরে আবার লাইনে যদি এখানে আমি 3 করতে পারি তাহলে 3টা স্টার প্রিন্ট করবি। পরের লাইনে যদি এখানে আমি 4 করি তাহলে দেখেন 4টা স্টার প্রিন্ট করবি। পরের লাইনে এখানে যদি আমি 5 করি তাহলে দেখেন যে 5টা স্টার হবে, 1 2 3 4 5টা। এরকম একটা প্যাটার্ন পাবো না প্রীতম ভাই, যদি কোনো রকম খালি এই এরিয়ার মানটা চেঞ্জ করতে পারি 1 2 3 4 5 দ্বারা? জি ভাইয়া। ওকে, তাহলে একটু এই জায়গাটার এরকম কথা ভুলা যান, এই জায়গাটার কথা আপাতত মনে রাখার দরকার নাই। খালি একটু মনে রাখেন যে এখানে চেঞ্জ করতে পারলে মান চেঞ্জ হবে। এখন কে এর মানের বেশি আসি, কে দেখেন প্রথমবার 1, দ্বিতীয়বার কে এর মান কত হবে? 2 হবে। 2, তারপর তৃতীয়বার 3, তারপর 4, তারপর 5। তার মানে এই যে যদি আমি কে বসে দিতে পারি তাহলে দেখেন তো কে এর মান প্রথমে 1, তাহলে লুপ চলবে 1 থেকে 1 বার, তাহলে এর একটা স্টার পাবো। এরপরে কে এর মান হবে হচ্ছে আমার 2, তাহলে লুপ চলবে হচ্ছে আমার 2 বার, তাহলে 2টা স্টার পাবো, 1টা 2টা। এরপর কে এর মান হবে 3, তার মানে দেখেন 3টা স্টার। তারপর কে এর মান 4,
দেখেন 4টা স্টার, তার মানে এই যে যদি আমি একটা কে বসাই দিতে পারি তাহলে তো আমার কাজ শেষ, তাই না? কে বসাই দিলাম, এবার যদি লুপ চালাই তাহলে দেখেন খুব সুন্দর 1 2 3 4 5টা হেসে পেয়েছি। এইবার স্টার দিলে দেখেন স্টার পেয়েছি, একটা স্টার, দুইটা স্টার, তিনটা স্টার, চারটা স্টার, পাঁচটা স্টার। সেম জায়গা স্টার বাদ দেওয়া পার্সেন্টেজ দ্বারা আয়ের মান প্রিন্ট করি, তাহলে দেখেন আয়ের মান যদি প্রিন্ট করি, আয়ের মান কি হচ্ছে 1 থেকে কে পর্যন্ত যাইতেছে, তাহলে কে এর মান প্রথমে 1, তাহলে লুপ চলবে 1 থেকে 1 পর্যন্ত, তার মানে 1 প্রিন্ট হবে। এরপর লুপ কে এর মান হবে 2, তাহলে লুপ চলবে 1 থেকে 2 পর্যন্ত, তার মানে আয়ের মান হবে কে 1 আর 2। তারপর হবে আয়ের মানে 1 2 3, আয়ের মানে 1 2 3 4। তাহলে এরকম একটা প্যাটার্ন পাবো যদি আমরা খালি আয়ের মানটাকে প্রিন্ট করে দিই। এবার যদি রান করি তাহলে দেখেন 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। বুঝছেন? জি ভাই। জি ভাই। গুড। জি ভাই, এটা উল্টা করা যায় না? আস্তে আস্তে আসতেছি, যাইতে থাকি, সমস্যা নাই। আপনার এগুলা নিয়ে চিন্তা করতে হবে না, মানে আমি যেটা বোঝাচ্ছি গেলে ওটুকু বোঝার চেষ্টা করেন, আমি আস্তে আস্তে গভীরের দিকে যাইবো, উল্টা পুল্টা সব করা যাবে, সমস্যা না, আমরা করতে থাকি। তাহলে দেখেন এখন আরেকটা জিনিস দেখাই, ধরেন যে আমি লুপ এখান থেকে এবার 1 থেকে না, এবার লুপ চালালাম আমি 5 থেকে 1 পর্যন্ত চালালাম, তাও লুপ চলবে কতবার? যদি 1 মাইনাস মাইনাস দিই তাহলে কে এর মানটা বলেন, বাকি কথা বলা লাগবে না, বাকিটা পরে, খালি কে এর মান বলেন। তাহলে কে এর মান কি হবে? কত 5 ভিতর হবে? প্রথম পা- প্রথমে কে এর মান হবে 5, তারপরে কে এর মান 1 কমবে 4 3 2 1, এগুলা তো হবে আমার কে এর মান, তাই না? কে এর মান জি এগুলা ভাই। হবে না? দাঁড়ান আমি ভিডিওটা অফ করি, আমার ক্যামেরা অনেক সময় হচ্ছে তো। এবার ঠিক আছে, তাহলে দেখেন তার মানে আমি পরবর্তী যখন আমার আয়ের লুপ চালাতে 1 থেকে কে পর্যন্ত, তার মানে প্রথমে লুপ যাবে, এবার এটা ভুলে যান 1 থেকে কে পর্যন্ত, তাহলে কে এর মান 5, তাহলে 1 2 3 4 5, এরপর একটা নতুন লাইন প্রিন্ট হবে, ওকে নতুন লাইন আসবে, এরপর কে এর মান যত তত, কে এর মান 4, তাহলে 1 2 3 4, তারপর কে এর মান হবে 3 1 2 3, কে এর মান 2 1 2, কে এর মান 1 1, এরকম প্যাটার্ন পাবো না? জি ভাই। তাহলে দেখেন উল্টা হয়েছে। জি ভাইয়া। তো এখানে যদি এবার আই বাদ দিই, এটা কমেন্ট করে রাখি, হ্যাঁ কমেন্ট করে রাখি, বারবার তো আই তো একবার একবার প্রিন্ট করাই লাগবো, কমেন্ট করে রাখা মানে ওই জিনিসটা প্রিন্ট হবে না আর কি, আমি স্টার প্রিন্ট করবো আর কি, কারণ ওইটা আবার লিখতে হবে না, বিরক্ত লাগতেছে এবার লেখা, এটা লিখি। এবার দেখেন স্টার প্রিন্ট হবে, তার মানে প্রথমে হবে কয়টা স্টার? 5টা স্টার, উল্টো সমকোণী ত্রিভুজ করতেছে, দেখেন 1 2 3 4 5টা স্টার, তারপর দেখেন 1 2 3 4টা স্টার, তারপর 1 2 3টা স্টার, তারপর 2টা, তারপর একটা। তো প্যাটার্ন কি বুঝছেন? এগুলান হিসাব নিকাশ এখন যেগুলো করাইলাম। জি ভাই, বুঝতে ভাইয়া। পারছি। জি ভাই। ওকে, তো এটা মেনলি চিন্তা করবেন এরকম ভাবে, একটা এভাবে কোঅর্ডিনেট হিসাবে চিন্তা করবেন, তাহলে খুব সহজ। কোঅর্ডিনেট কিরকম কোঅর্ডিনেট? এরকম মানে 2টা কোঅর্ডিনেট লিখবেন, তাহলে আমার যদি প্রোগ্রাম যদি এরকম হয়, তাহলে দেখেন এটা কত, এভাবে যদি দিই, ধরেন যে এরকম দিলাম, এটা দেখেন 3/4 এর একটা তাহলে আমার হচ্ছে 3টা রো, দেখেন 1 2 3টা রো, আর কলাম 1 2 3 4টা, যেহেতু 3টা রো তার মানে এখানে দিবেন হচ্ছে বাইরেরটা হবে রো, এটা দ্বারা রো বোঝাবেন যে কতটা রো হচ্ছে, আর ভিতরেরটা বোঝাবেন হচ্ছে কলাম, কতটা কলামে যাচ্ছে, বুঝছেন? তাহলে আমি যদি এভাবে চালাই, আপাতত 1 থেকে 5 পর্যন্ত চালাই, 1 থেকে আমি যদি 3টা রো চাই, তাহলে কে লেস দেন ইকুয়াল টু 3 কে প্লাস প্লাস, তাহলে দেখবেন যে 3টা রো আসবে, এবং কলাম হবে কয়টা? 1 2 3 4টা, যেহেতু কলাম তো হচ্ছে আমি এখানে যদি 4 দিই, তাহলে দেখবেন যে 4টা কলাম প্রিন্ট হবে। তাহলে নর্মালি যদি হিসাব করি, তাহলে দেখেন 3টা রো, 1 2 2 3টা রো, এবং কলাম কয়টা? 4টা, 2 3 4 3 4 1 2 3 4, এটা বুঝছেন না? ভাই এই যে রোড সংখ্যাটা উপরে হবে হ্যাঁ আর প্রথম কটা, কলাম সংখ্যা
হ্যাঁ, বুঝতে হবে। প্রথমে যেটা দেবেন ওটা রো হিসাব করবেন যে এটা আসলে একটা রোজ আসতেছে, যে যতটা রোজ আসছে না কিন্তু তত দেবেন, আর যতটা কলাম পাচ্ছেন এটা এখানে দিবেন আর কি। তো এরপর আসি, ধরেন যে আমি একটা এরকম লই, 4x4 লই অথবা 5x5 যা খুশি লইতে পারেন। এরকম একটা লই, ধরেন যে 4x4, তাহলে আমি যদি 4x4 এ স্টার পিন করতে চাই তাহলে 1 2 3 4 3 4 1 2 3 4 1 2 3 4, তাহলে আমি যদি 4x4 লুপ চালাই তাহলে তো 4x4 এর স্টার আসবে আরামসেই। এটা কোনো ব্যাপার না, এটা আমরা দেখছি, এটা খুব সহজ। 4x4 আছে। এখন আমরা একটু কঠিন করি, আমরা চাচ্ছি শুধুমাত্র দেখেন এরকম কিছু করতে, এরকম কিছু করতে। তাহলে এখান থেকে কি বললেন, ধরেন আমি লাইন আরেকটা বাড়াই দিলাম, লাইন আরো একটা বাড়াই দিলাম, এরকম লাইন করে দিলাম, এই যে লাইনও বাদ দিলাম। না, আপনার অবজারভেশনটা কি তাই বলছেন, প্রবলেম বোঝা লাগবে না কিভাবে সলভ করবেন এটা না, জাস্ট স্টার কখন প্রিন্ট হচ্ছে আসলে এটা আমাকে বলবেন। হ্যাঁ, বলেন তো স্টার আসলে কখন কখন প্রিন্ট হচ্ছে, আমরা যদি এরকম চাই যে মাঝখানে ফাঁকা থাকবে আর চার পাশে থাকবে, স্টার কখন কখন প্রিন্ট হচ্ছে। ফার্স্ট কন্ডিশনে প্রিন্ট হবে আর লাস্ট কন্ডিশনে। দেখেন ওরকম ভাবে বললেন না, আমরা ধরেন যে এটা রো হিসাব করতেছি, এটা ধরেন যে আমাদের রো আর এটা ধরেন যে আমাদের কলাম, মানে কে আর আই দ্বারা, কে দ্বারা রো বোঝাচ্ছে আর আই দ্বারা ওয়ান। তাহলে এটা কি কে এর মান না, কে এর মান, তাহলে যেহেতু কে এর মান ধরি তাহলে কে এর মান হচ্ছে 1, তারপর কে এর মান যেহেতু 4 পর্যন্ত চলে আসছে তাহলে 2 3 4 5, এখানে যেহেতু আমাদের 5টা আছে তার মানে কে এর মান হলো 5 করে তুলতে। আর কলামেরটাকে বলতে হচ্ছে কি আয়ের মান, তাহলে আয়ের মান এটা, আয়ের মান 1 2 3 4 5, তাই না? এখন বলেন যে কখন কখন স্টার প্রিন্ট হচ্ছে আসলে। স্টার প্রিন্ট হচ্ছে কখন দেখা কন, এখানে তো দেখাই যাচ্ছে চোখ দিয়া। ফার্স্ট কলামে আর ফার্স্ট রোতে প্রিন্ট হচ্ছে সেকেন্ড। ওয়েট ওয়েট, আমরা লিখি, দেখেন, তার মানে হচ্ছে রো যখন আমার, রো বলতে গেলে কে, কে যখন 1 হচ্ছে এবং কখন, কে তখন আর যখন, হচ্ছে রো যখন 1 হচ্ছে, সরি কলাম আই। দেখেন যখন আমার কে এর মান 1 হচ্ছে অথবা কে এর মান 5 হচ্ছে তখন কিন্তু দেখেন স্টার প্রিন্ট করছে, কে এর মান 1 হলে স্টার করতেছি, কে এর মান 5 হলে করতেছি। আবার দেখেন আয়ের মান 1 হলেও করতেছি স্টার, আবার আয়ের মান 5 হলেও স্টার প্রিন্ট করতেছি, তাই না? জি ভাইয়া। ওই কন্ডিশনে জাস্ট খালি এখানে দেব, এই যে লুপের মধ্যে আসলাম। এবার ইফ যদি আমার কে ইকুয়াল ইকুয়াল 1 হয়, অথবা কে এর মান যদি 5 হয়, অথবা আয়ের মান যদি আমার 1 হয়, অথবা আয়ের মান যদি 5 হয়, এখানকার যদি যে কোনো একটা হয় কন্ডিশন, তুমি হচ্ছে স্টার প্রিন্ট করো। ওকে, আর যদি না হয় ইলস, অন্যান্য জায়গায় তুমি কি প্রিন্ট করবা, ফাঁকা জায়গা প্রিন্ট করবা, জাস্ট খালি প্রিন্টএফ স্পেস প্রিন্ট করো, দিয়া এই যে নতুন লাইনে চলে আসো। প্রবলেম বুঝছেন? তাহলে দেখেন জি প্রিন্ট ভাইয়া। প্রিন্ট হয়েছে, প্রিন্ট হলেও এখানে একটা স্পেস বেশি প্রিন্ট হয়েছে কেন? উম 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 ভাইয়া এখানে স্টার হচ্ছে মাঝখানে প্রিন্ট হয়েছে, যে স্টার বরাবর না হয়ে। আমি ওটাই দেখতেছি, দাঁড়ান। ও আচ্ছা দেখেন, এখানে স্পেস দিছে, দেখেন এখানে একটা স্পেস প্রিন্ট করতেছে আর এখানে দেখেন স্টারের সাথে আরেকটা স্পেস দিতেছে, এই কারণে এবার যদি সরাই দিই দেখেন খালি স্টার দিই, এই দেখেন। আর যদি এখানে একটা স্পেস দিই, এখানে একটা স্পেস দিই, তার মানে এখানে হচ্ছে স্টারের দেওয়ার স্পেস, স্টারের আগে একটা স্পেস, স্টারের জন্য একটা স্পেস, স্টারের পরে একটা স্পেস, এই যদি এইভাবে দিই তাহলে আর একটু সুন্দর হবে, এখানে একটু সুন্দর হয়েছে। আর যদি এখানে একটা স্পেস কাটা দিই তাহলে এখানে একটা স্পেস কাটা দিতে হবে। এবার বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা আমরা যদি হচ্ছে অর না দিয়ে এন্ড দিলে তখন কি হইতো? আচ্ছা এন্ড দিয়া দেখবেন, এখন ধরেন যে এখানে এন্ড দিলাম, সরি এখানেও এন্ড দিলাম, এবার রান করেন,
তাহলে দেখবেন কিছুই হয়নি, স্পেস প্রিন্ট হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে দেখেন কে এর মান চারটা কন্ডিশনে একসাথে কখনোই সত্য হবে না। কে এর মান একসাথে কখনো এক হবে না, আর কে এর মান একসাথে কখনো পাস হইব না। একসাথে কি এক আর পাস হওয়া সম্ভব? কে এর মান না। এই কারণে হয় নাই, বুঝছেন? তো আমরা এটা করতে পারি, জি আয়ের ভাইয়া। মান, আয়ের মান করতে পারি যে আয়ের মান এক হয়। এই দুইটা কন্ডিশন যদি সত্য হয়, এখানে একটা অথবা দিতে পারি, অথবা এই যে কে আই ইকাল টু কে ইকাল টু, আর এটা কত, আই ইকাল টু হচ্ছে 5, অথবা কে ইকাল টু এবং কে ইকাল টু 5, এই এই দুইটা হওয়া সম্ভব। এটা একসাথে হওয়া সম্ভব কন্ডিশন দুইটা। এবার যদি তাহলে দেখেন স্টার পাইছি, স্টার কিন্তু পাইছি, খেয়াল করছেন? জি একটা। একটা না, দুইটা পাইছি। ও আচ্ছা। হ্যাঁ, কন্ডিশন কি দিয়েছে দেখেন, কে এর মান 1 এবং আয়ের মান 1। দেখেন কে এর মান 1 এবং আয়ের মান 1, এবং এইটা দেখেন এই স্টারটা পাইছি। অথবা আয়ের মান 5, দেখেন আয়ের মান 5 এবং কে এর মান 5, এখন এইটা যে কে এর মানও 5 আয়ের মানও 5, দেখেন এই স্টারটা পাইছি। বাকি সব ক্ষেত্রে ফাঁকা, বুঝছেন? জি ভাইয়া। তো এখন একটু একটু মাথা খাটাবেন, আরেকটা দিতেছি। তাহলে এদের এরকম ঘর আঁকা দিবেন, দেওয়ার পরে জাস্ট খালি ঘরের সাথে সাথে মিলাই লিখবেন, দেখবেন যে সব ধরনের প্যাটার্ন পাচ্ছেন। এইভাবে ঘর একে একে করবেন। এবার দেখেন আমি একটা ঘর আঁকাই, এই যে এরকম স্টার 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 স্টার, এগুলো আমার কে এর মান, এগুলো আমার আয়ের মান। তাহলে দেখেন তো আমি স্টার কখন কখন প্রিন্ট করতেছি, ভালো করে অবজারভেশন করে কোন। কে এর মান যদি 1 হয় এবং আই এর মান যদি 2 হয়। কে এর মান 1 হলে আয়ের মান 2 হলে, এটা হইলো না তো। না ভাই, কেয়ার মান অন আয়ার মান অন, কেয়ার মান 2 আয়ার মান 2, কেয়ার মান 3 আয়ার মান 3, কেয়ার মান 5 আয়ার মান 5, কেয়ার মান 4 আয়ার মান 4। তার মানে কি অবজারভেশনটা কি, মানে যখন আমার কে এবং আই সমান হচ্ছে, তাই না, যে কে ইকুয়াল ইকুয়াল আই হলে আমি স্টার প্রিন্ট করতেছি, না হলে স্পেস, তাই না? জি ভাই। তাহলে দেখেন এই দেখেন স্টার প্রিন্ট হয়েছে, বুঝছেন? আমি যদি আরো একটা কন্ডিশন এখানে বাড়াই দিতাম, এবার ধরেন যে দিলাম তো অথবা এরকম দেওয়া, তো আমি স্টার ভাইয়া প্রিন্ট, বুঝি না, একটু ভালো। দেখেন এই জায়গাটা স্টার প্রিন্ট করতেছি, এখানে দেখেন তো কে এর মান 1 আয়ের মান 1। আবার এই জায়গাটা দেখেন কে এর মান 2 আয়ের মান 2, এখানে দেখেন কে এর মান 3 আয়ের মান 3, কে এর মান 4 আয়ের মান 4, মানে কে এবং আই যখনই সমান হচ্ছে তখনই স্টার প্রিন্ট করতেছি। এই জন্য দিতেছি যে কে এর মান এবং আয়ের মান যদি সমান হয় তাহলে তুমি স্টার প্রিন্ট করো। দেখেন কে এর মান 1 আয়ের মান 1, কে এর মান 2 আয়ের মান 2, কে এবং আই যখন সমান হয় তখন স্টার। জি ভাইয়া বুঝছি। ওকে, এবার ধরেন যে ভাই এটাকে, ভাই এই যে ভাই এই যে সমস্যাটা, মানে লুপ বুঝতে পারতেছি, কিন্তু এই যে ফর লুপ দুইটা, এই দুইটা কাজ করার পর মানে ইফ লুপের ভিতরে আইসা কেমনে ঢুকতেছে ভাই, এটা একটু মানে বলতেন। আচ্ছা ওটা বলে দিতেছি, আমি একটু একটু কঠিন করি এরপর বলে দিতেছি, এখন তো বুঝতেছেন তো, তাই না? জি ভাই। আমি এটা দেখাই দিচ্ছি, আরেকটু জিনিস দেখান, আরেকটা অবজারভেশন করেন। আমি এবার ধরেন যে স্টার প্রিন্ট করবো, এই ওইগুলা তো সবাই আছেই, এই জায়গাগুলো আমি স্টার প্রিন্ট করতে যাচ্ছি, এই এই জায়গা আপাতত এই পান না, জাস্ট খালি এখানে। তার মানে দেখেন তো ওই কন্ডিশন, অথবা কে এর মান যদি 5 হয় তাও আমি স্টার প্রিন্ট করবো, এখন আয়ের মান যাই হোক, তাই না? এই কন্ডিশন দিতে পারি না যে কে ইকুয়াল টু আই, অথবা সরি, অথবা কে এর মান যদি আমার কত হয়, 5 হয়, তাহলে আমি স্টার প্রিন্ট করবো। তাহলে কে এর মান 5 হলে এই স্টার গুলো পাবো না, এটা বুঝছেন? জি ভাই। জি ভাইয়া। এখন আমাকে আরেকটা বলবেন, এই স্টার গুলা লেগে বলবেন যে আমি এদের এরকম স্টার পাতে চাচ্ছি, তাহলে কি করা লাগবে? আই এর মান দেওয়া লাগবে। মানে অথবা যদি আমার আয়ের মান 1 হয় তাও আমি স্টার প্রিন্ট করবো। তাহলে দেখেন এরকম একটা পাইতেছি খুব সুন্দর ভাবে। এবং যদি এখানে যদি 5 না দিয়ে আমি যদি 10 দিতাম, এবং এখানে যদি আমি 10 দিতাম, তাহলে এখানে কে এর মান 5 না, এখানে 10 দিই, তাহলে দেখেন নি খুব সুন্দর একটা স্টার প্রিন্ট হবো, দেখছেন? জি ভাইয়া। সমকোণী ত্রিভুজ। হুম। তো আমরা এখানে পাশে রাখি, এখন আমি আপনাকে বুঝাই ঘটনা কিভাবে হচ্ছে, একটা ভালো করে বুঝছেন তাহলে দেখবেন সবগুলা বুঝতেছেন। আপাতত আমরা এখানে আসি, কে এর মান 1, ভালো কথা, কে এর মান কি 5 থেকে ছোট? ইয়েস ছোট, কন্ডিশন সত্য। তাহলে আমার কে এর মান হচ্ছে 1। এখন সে এখানে আসবে, আসার পর দেখেন আয়ের মান 1, ওকে ভালো কথা, আই চলবে হচ্ছে 5 পর্যন্ত, ভালো কথা। তাহলে আয়ের মান ফার্স্টে হচ্ছে 1, 1 কি 5 এর থেকে ছোট? ইয়েস ছোট।
যদি ছোট হয় তাহলে ভিতরে গেল, যা দেখলো যে কে এর মান ইকুয়াল ইকুয়াল আই কিনা, কে এর মান কি ইকুয়াল ইকুয়াল আই, ইয়েস কে এর মান ইকুয়াল ইকুয়াল আই, কন্ডিশন সত্য। যদি কন্ডিশন সত্য হয় তাহলে কি প্রিন্ট করো, একটা স্টার প্রিন্ট করো। এই যে কে এর মান 1 আই এর মান 1, একটা স্টার প্রিন্ট করলো। এরপর আই এর মান এখানে আবার যাবে, কারণ কি আই এর মান তো এই লুপ তো শেষ করা লাগবে, এই লুপ শেষ না করে পুরো কাজ শেষ না করে তার ওখানে যাবে না। তাহলে আই এর মানে এটা শেষ করলো, করে আই এর মান 1 বাড়ালো 2। এবার চেক করলো যে এই কে এর মান আই এর মান 1 না, কে এর মান কি 5 না, আই এর মান কি 1 না, আই এর মান হচ্ছে 2, তাহলে ইলসে আসবে। কন্ডিশন মিথ্যা, তাহলে ইলসে আসে, এসে একটা স্পেস প্রিন্ট করলো, যে একটা স্পেস করার পর সে আবার যাবে আই এর মান 3, 3 এর সাথে কোনো কন্ডিশন মিলবে না, আরেকটা স্পেস। আই এর মান হবে 4, কোনো কন্ডিশন মিলবে না, আরেকটা স্পেস। আই এর মান 5, কোনো কন্ডিশন মিলবে না, আরেকটা স্পেস। এরপর দেখেন যখন 5 হলো, এরপর আই এর মান হয়ে যাবে 6, 6 কি আমার 5 এর থেকে ছোট না, কন্ডিশন মিথ্যা, তাহলে সে এখানে আসবে, আসলে সে নতুন একটা লাইন প্রিন্ট করবে, নিউ লাইন আসবে। নিউ লাইনে কিন্তু আসবে কার্সরটা, কিন্তু প্রিন্ট কিছু হবে না, নিউ লাইন আসবে। আসার পর সে আবার যেহেতু আর কোনো কাজ নাই, সে এবার এই জায়গায় চলে যাবে, যায় কে এর মান করে দিবে 2। এবার আয়ের মান হচ্ছে 1, এখানে আয়ের মান আবার ইনিশিয়াল অবস্থায় যেহেতু ওইটা আসছে, আবার এই লাইন নতুন থেকে শুরু হচ্ছে, তার মানে আয়ের মান আবার সেট হবে 1 দ্বারা। এবার চেক করবি কে এবং আই কি সমান, না, কে এবং আই সমান না, ভালো কথা। কে এর মান কি 5 না, কে এর মান 5 না, আয়ের মান কি 1, ইয়েস আয়ের মান হচ্ছে 1, তখন সে আয়ের মান যেহেতু 1, তখন সে দেখেন একটা স্টার প্রিন্ট করবি, করার পরবর্তী আবার যাবে আয়ের মান হবে 2। এবার কন্ডিশন চেক করবি কে ইকুয়াল ইকুয়াল কে আই, ইয়েস কে এবং আই সমান, তার মানে একটা স্টার প্রিন্ট করবে। করার পরবর্তীতে আবার আয়ের মান হবে 3, 4 5, কোনো কন্ডিশন মিলবে না। এরপর যখন আবার 3 আসবে, কে এর মান নতুন ভাবে সেট হবে, কে এর মান 3, তখন আবার আয়ের মান হবে 1। যে কে ইকুয়াল ইকুয়াল না, কে এর মান কি 5 না, আয়ের মান কি 1, ইয়েস আয়ের মান 1, যেহেতু অথবা আছে তোমার যে কোনো একটা সত্য, তাহলে একটা স্টার প্রিন্ট করবে, একটা স্টার। বুঝতেছেন ভাই? জি ভাই। এইভাবে ঘটনাটা ঘটছে আর কি। বুঝতে পারছি। করে উঠলো কেন? ওকে, তাহলে এই স্টারও আমরা বুঝলাম। আমরা আরো কয়েকটা করি। এবার ধরেন যে আমরা এরকম একটা করি, আচ্ছা এটা যদি উল্টা করতে চাইতাম তাহলে কি করতাম কোন তো? এটা আপনারা কোন, এটা এই সেম প্রোগ্রামই ধরেন যে 5টা দিয়া দিই, 1 2 3 4, আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্ট। 5 দিলাম, 1 2 3 4 5। তো এগুলা ধরেন যে হচ্ছে আমার কি কে এর মান, আর এটা ধরেন যে আমার আয়ের মান। তো কি হচ্ছে, আমি এবার স্টার চাচ্ছি এরকম, একটু আপনারা চিন্তা করেন মাথার মধ্যে, স্টার চাচ্ছে যে এরকম, এবার স্টারটা উল্টা, এবার কি হইব তাই কোন? নর্মালি চিন্তা করেন তো, কে এর মান যদি 1 হয় এবং আর মান আমরা দিই কে এর মান 1, কি লিখছে, কে এর মান 1 এবং আয়ের মান 1, আয়ের মান 1, তাহলে কে এর মান 5, এই কন্ডিশন মনে হয় বাদ ভাইয়ের হিসাবে। এটা যদি করে যদি হবে না, দেখেন উল্টা রকম পাইছি, পাইছি একরকম, কিন্তু এই যে এইটা পাই নাই, যে মাঝখানে যে সরল রেখার মতন যে দাগটা নেই, এটা পাই নাই। এবং আই ইকুয়াল ইকুয়াল কে, আই ইকুয়াল ইকুয়াল কিন্তু কেউ হচ্ছে না। এবার যদি দিই অথবা আই ইকুয়াল ইকুয়াল যদি কে দিই, তাহলে দেখেন কিরকম পাইছি। এবার পাইছি অন্যরকম জিনিস, বুঝছেন? লাঙ্গল। হম, এবার এই দিক দিয়ে গেছে। তো এখানে একটু লক্ষ্য করেন, এখানে যদি আমরা উল্টা ভাবে প্রিন্ট করি, কে এর মান 1 থেকে শুরু না করে আমরা যদি 5 থেকে শুরু করি, তাহলে কি হয় দেখেন, 5 4 3 2 1। এবং এটা রাখলাম এরকমই যে আয়ের মান 1 হলেও প্রিন্ট করবে, অথবা
কে এর মান 5 হলে প্রিন্ট করবে, আমি এরকম দিলাম, এবার উল্টা দিকে চালাচ্ছি আর কি, কে এর মান আমি 5তেই চালাচ্ছি এবং কে এর মান চালাবো আমি 1 পর্যন্ত। তাহলে তো এটা তো বুঝছেন যে কে এর মান হচ্ছে 5 4 3 2 1 হবে, তাই না? তাহলে এবার দেখেন আমি এখানে লিখলাম যদি কে এর মান 1 না, কে এর মান যদি 5 হয় অথবা আয়ের মান যদি 1 হয় এবং আই ইকুয়াল ইকুয়াল কে হয়, এবার দেখেন তো, দেখেন আয়ের মান 5, কে এর মানও 5, আয়ের মান 4, কে এর মানও 4, আয়ের মান 3, কে এর মানও 3, আয়ের মান 2, কে এর মান 2, আয়ের মান 1, কে এর মান 1। তাহলে কি আমি এই লাইনটা পাবো না? আবার দেখেন কে ইকুয়াল টু 5, কে ইকুয়াল টু 5, এই দেখে কে ইকুয়াল টু 5 এই লাইন। তারপরে কি আছে আমার আরেকটা আই ইকুয়াল টু 1, দেখেন আই ইকুয়াল টু 1, তাহলে কি এবার স্টেটটা পাবো না? বুঝছেন? আই ইকুয়াল 1 এটা কিমটা কাজ করতে বুঝি নাই। কেন? এই যে আয়ের মান যে এই লাইনটাও কি, এই লাইনের সময় কি আয়ের মান 1 না? তাহলে যখন যখন আয়ের মান 1 হচ্ছে তখন স্টার প্রিন্ট করে দিচ্ছে, আয়ের মান আবার 1 স্টার, আয়ের মান 1 স্টার, আয়ের মান 1, তাহলে আয়ের মান স্টার এগুলা 1। ও আচ্ছা বুঝছি ভাই। বুঝছেন জি প্রীতম ভাই। ভাই? এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর কি, প্র্যাকটিস না করলে পারবেন না, বুঝবেন ঠিকই কিন্তু এরা আমি করে দিলে এখন বুঝবেন, কিন্তু নিজ থেকে হলে প্র্যাকটিস করা লাগবে। যে কোনো প্যাটার্নই প্রিন্ট করতে পারবেন, পৃথিবীর কোনো প্যাটার্ন নাই যেটা প্রিন্ট করতে পারবেন না, যা খুশি তাই প্রিন্ট করে দেবো, সমস্যা নেই। এখন আরেকটা জিনিস দেখাই শর্টকাটে, এক্স প্রিন্ট করে, ধরেন যে এক্স প্রিন্ট করবো, এবার আমরা এক্স প্রিন্ট করি, যে কোনো ঝামেলা হবে আরেকটা জিনিস চলে আসবে, ধরেন আমি এক্স লিয়ে আসলাম। এখন দেখেন এখন কিন্তু দুই রকম বিষয়, বিষয়টা কিরকম, যে এইগুলা ঠিক আছে যে আয়ের মান 1 হলে প্রিন্ট হবে, আয়ের মান 2 যে এর মান 2, আয়ের মান 3 যে এর মান 3, আয়ের মান 4 যে এর মান 4, আয়ের মান 5 যে এর মান 5, সরি কে এর মান 5, এই স্টার গুলো আমি পাচ্ছি, কিন্তু এইগুলা পাবো কিভাবে কোন তো? আচ্ছা, আয়ের মান 1 আর খের মান 5 এভাবে যাবে আর কি। হম। আয়ের মান তো 2 খের তো মান দেখেন 4। এখানে কিন্তু আমরা আরেকটা চালাইতে পারি, এখানে আমরা জে দিয়ে দিলাম যে জে ইকাল টু এবার 1 দিয়ে চালাবো, ওই যা লুজ এক সমস্যা নাই, জে এর মান 1 1 করে বাড়াবো, জে এর জন্য কোনো কন্ডিশন দিলাম না, কারণ 5 বার চললে লুপ এমনি থেমে যাবো, তার মানে জে এর মানও থেমে যাবো। কিন্তু এবার দেখেন উপরের লুপের হিসাবে একসাথে কিন্তু দুইটা জিনিস দিয়ে দিলাম, অন্যভাবে করা যায়, এটা কঠিন দেয়া একটা দিয়ে করা যায়, সমস্যা নেই, কিন্তু আমরা একটু সহজে জানি যে আমরা কে এর মান দিলাম আর জে এর মান দুইটা দিলাম, তার মানে এইগুলো হচ্ছে আমার কে এর মান 1 5 4 3 2 1, এবং জে এর মান দেখেন তো 1 2 3 4 5 এভাবে যাচ্ছে না, জে এর মান 1 থেকে শুরু করে 1 1 করে বাড়তেছে, আর যেহেতু ওই লুপ যেহেতু 5 বারে চলবে কে এর জন্য, তাহলে একটা কন্ডিশন মিথ্যা মানে লুপ আর চলবে না, তার মানে জে এর মান আর বাড়বে না, বিষয়টা তাই না? তো এবার যদি আমরা এই কন্ডিশন দিই যে আই ইকুয়াল ইকুয়াল কে অথবা আই ইকুয়াল ইকুয়াল জে, দেখেন এবার যদি দিই, বুম, বুঝছেন? বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। ওকে, এখানে আপনার মাল্টিপল লইতে পারেন, আরো জিনিস লইতে পারেন, যে রেখা দিয়ে কমা দেয়া, কমা কিন্তু এই সেমিকোলন না, কমা দেয়া যত খুশি ভেরিয়েবল একসাথে লইতে পারেন, তাহলে যে এর মান আপডেট হচ্ছে এভাবে, এভাবে করলে আরো সুবিধা। এখন ধরেন যে নতুন নতুন আমরা প্যাটার্ন আনি, বিভিন্ন প্রচুর প্যাটার্ন করা যায়, কি টেবিল আছে? টেবিল নাই। এটাতে লই। এবার আপনাদের কোনো পছন্দের প্যাটার্ন আছে? প্যাটার্ন তো আমি সব মাথায় থাকে না সবসময়, আচ্ছা আমরা একটা করি। ভাই পিরামিড প্যাটার্ন। করতেছি। রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল তিনটা করলাম, চার পাশে প্রিন্ট করলে তো রেক্টেঙ্গেল। 1 2 3 4 5টা লই, 5টা তো দিলে, তাহলে এখানে একটা স্টার দিলাম, 3টা স্টার দিলাম, 3 4 5টা দিলাম, 2 3 4 5 6
7টা। এটা ধরেন এটা একটা রেক্টেঙ্গেল, তো এখানে হিসাব করেন 1 2 3 4, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা, আর এখানে 4। তার মানে দেখছেন, আমার যদি এখানে হিসাব করে দেখেন এক হিসাবে, যদি আমার রো সংখ্যা মানে এন এর মান যদি 4 হয়, তাহলে লুপ যাইতেছে কয় পর্যন্ত দেখেন তো, 7 পর্যন্ত। তার মানে কে এর মধ্যে আমি আরেক লাইন বাড়াই, তাহলে লুপ যাবো দেখেন তো আরো 2টা বাড়বে না? মানে রো যদি হয় 5টা, তার মানে আমার কলাম হচ্ছে তখন কয়টা, 9টা হচ্ছে না? কারণ এই পাশে একটা বাড়বে, ওই পাশে একটা বাড়বে, আর 7টা তো মাঝখানে আছেই। বুঝছেন? এই যে আমার যদি রো হয় 4টা, কলাম হবে 7টা, রো যদি হয় 5টা, কলাম হবে 9টা। বুঝছেন কি এটা? জি ভাইয়া। তার মানে দেখেন, আমি যদি কে এর মান দ্বারা কে তে বাদ দেওয়া রো লেখা দিই, ধরেন যাবতীয় কন্ডিশন বাদ দেওয়া দিই, এবং আই লেখা দিই এবার, যে আই ইকুয়াল টু ধরেন যে 1 থেকে শুরু করে ইকুয়াল টু ধরেন যে 4 পর্যন্ত দিব। আই প্লাস 4 না দেয়, ইউজারের থেকে লই, ধরেন ইউজার যা দিবে তার উপর। ইউজার যদি 4টা লাইন চায়, তাহলে আমরা 4টা লাইন দেবো, ইউজার 5টা লাইন দিলে 5টা লাইন দেবো। আমরা ইউজারকে এন ইনপুট নিই, ইনপুট ইন্টাজার এন স্ক্যানএফ পার্সেন্ট ডি কমা দেওয়া এন্ড পার্সেন্ট এন, ইউজার থেকে নাম্বার দিলাম। এখন ইউজার যত যাইতেছে, আমাদের লুপটা ততটা লাইন প্রিন্ট করবে। ঠিক আছে? এখন জে এর মান কত দূর পর্যন্ত যাবে একটু লক্ষ্য করে দেখেন। জে এর মান যাইতেছে 1, যদি আর এর মান যদি 4 দেয় তাহলে 7 পর্যন্ত, আর এর মান যদি 5 দেয় তাহলে 9 পর্যন্ত। তার মানে হচ্ছে ইউজার যত দিবে তার থেকে 2 বেশি। 2 বেশি না, তাহলে 5-এর থেকে তো 2 বেশি হলে তো 7 হইতো। দ্বিগুণের 2 কম, 1 কম, দ্বিগুণের 1 কম। বুঝছেন? দ্বিগুণের 1 কম। দেখেন 4 দোকানে 8 যাচ্ছে 7 পর্যন্ত, 5 দোকানে 10 যাচ্ছে 9 পর্যন্ত, মানে দ্বিগুণের 1 কম হইতাছে। ঠিক আছে? জি ভাইয়া। দেখেন কন্ডিশন দেখেন, তার মানে এ পর্যন্ত ঠিক বুঝলাম, যার মানে 1, 2 এর মানে 1। এখন যদি আসি এই হিসাবে, একটু লক্ষ্য করে দেন, প্রথমে আমি একটা স্টার প্রিন্ট করতেছি, পরবর্তীতে আমি 3টা করতেছি, পরবর্তীতে আমি 5টা করতেছি, পরবর্তীতে আমি 7টা প্রিন্ট করতেছি। প্রিন্টের কথা বলতেছি, তাহলে প্রিন্টের মান কখন কখন করতে দেখেন তো, প্রথমে 1টা, পরে 3টা, পরে 5টা, পরে 7টা স্টার, তাই না? জি ভাইয়া। আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে 2 রকম জিনিস লক্ষ্য করা লাগবে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে স্পেস, এটা কিন্তু প্রথমেই এবার হবে একসাথে আমরা 2টা লুপ চালাবো, মানে টোটাল 3টা লুপ চলবে আর কি। একটা লুপ চলবে স্টার পিন করার জন্য, একটা লুপ চলবে এই ফাঁকায় স্পেস পিন করার জন্য। তাহলে দেখেন তো প্রথমে স্পেস পিন হবে কয়টা, 3টা, 3টা। এবং 3টা স্পেস পিন করে যদি আমি একটা স্টার পিন করি, তাহলে কি আমি এই জিনিস পাবো না, 3টা স্পেস একটা স্টার? জি ভাইয়া। তারপরেটা যদি আমি দেখেন 2টা স্পেস প্রিন্ট করি, করার পর যদি 3টা স্পেস প্রিন্ট করি, তাহলে স্টার প্রিন্ট করি, তাহলে এটা পাবো। তার মানে আমার স্পেস প্রথমে 3টা, 2টা, একটা, 0টা, এগুলো হচ্ছে আমার স্পেস। আর স্টার হচ্ছে 1 2 সরি 1 3 5 7, এটা হচ্ছে আমার স্পেসের লুপ, এটা হচ্ছে আমার স্টারের লুপ। তার মানে আমার 2টা লুপ চালাতে হবে, একটা স্পেস প্রিন্ট করার জন্য আর একটা হচ্ছে স্টার প্রিন্ট করার জন্য। কিন্তু দেখেন স্পেস স্টার এরপরে কিন্তু নতুন লাইন, স্পেস প্রিন্ট করার পর কিন্তু নতুন লাইনে যায় নাই, পাশাপাশি আছে, তার মানে ইন্টার এটা আসবে পরেই। তো আমরা ধরেন যে 2টা লুপ চালাই, এই যে যে লুপ বাদ দেয়া দিই, এটার কন্ডিশন আপাতত ফেলে যাই, আমরা ডাইরেক্ট এটা হিসাবে আসি, যে আগে একটা স্পেসের প্রিন্ট আসি, ওইভাবে করা যায়। একই প্রোগ্রাম অনেক ভাবে করা যায়, আমি আপনাকে একভাবে আগে করাই। ইন্টার স্পেস, এই লুপটা স্পেসের একটা লুপ, SPAC স্পেস 1 থেকে শুরু হয় কিছু একটা পর্যন্ত দাবি, স্পেস ধরেন আপাতত 3 পর্যন্তই দিই, কন্ডিশন আমি বোঝাচ্ছি, স্পেস প্লাস প্লাস সরি, এটা ধরেন যে আমার স্পেস প্রিন্ট করে একটা প্রোগ্রাম, স্পেস প্রিন্ট করবো সে। এরপরে
আরেকটা লুপ চালাবো। এরপরে আরেকটা লুপ চালাবো, সেই এই লুপের কাজ হচ্ছে স্টার প্রিন্ট করা। আমরা সবই বাদ দিই, স্টার str। ওকে, এখানে কাজ হচ্ছে স্টার যেহেতু প্রিন্ট করা, তাহলে এখানে আমি স্টার প্রিন্ট করি। আপাতত যদি এই লুপটা চালাই, কোনো কিছু না ভাই ভাই, তাহলে দেখেন লুপ কিন্তু চলতে আছে চলতে আছে চলতে আছে। থাম থাম থাম। হুম, চলতে আছে কেন? আয়ের মান 1 থেকে শুরু, আচ্ছা দেখেন আয়ের মান বাড়াই নাই, তাহলে আর খাইনি। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে যদি আমি 5 দিই, তাহলে দেখেন প্রথমে কিন্তু দেখেন স্পেস প্রিন্ট হয়েছে 3টা, এরপরে 3টা স্টার প্রিন্ট হয়েছে। তাহলে এখানে যদি আমি দেখেন একটা স্পেস দিই, দেওয়ার পর যদি এর মানে 5 দিই, সমস্যা নাই, তাহলে দেখেন একটা স্পেস প্রিন্ট হয়েছে। তার মানে স্পেসের মান আমি যা দিব ততটা ফার্স্টে স্পেস প্রিন্ট হবে, তাই না? তাহলে আমরা আগে স্পেস নিয়ে কাজ করি, তারপর স্টার নিয়ে ভাববো। তাহলে দেখেন আমাদের লুপে প্রথমে স্পেস কয়টা? 3টা। 3টা। তার মানে এখানে আমাকে প্রথমে 3 আনতে হবে। একটু ভালো করে লক্ষ্য করেন, এগুলা মুছে দিই। যে আমার প্রথমে এখানে যে 1 আছে, 1 না, এখানে প্রথমে হবে 3, এরপর এখানে 2, তারপর এখানে আসবে 1। আমি কি করলে 3 2 1 পাইতে পারি, একটু হিসাব করে বলেন তো। আর আয়ের মান 1 2 3 4 5 তো যাচ্ছেই, কি করলে 3 2 1 পাবো? উল্টা থেকে চালালে ভাই, ওখানে আমরা স্পেসের মান যদি 3 দিই। একটা জিনিস দেখেন, আয়ের মান 1 2 3 4 যা আসতেছে, ওকে, এই কারবা সাউন্ড হচ্ছে। দেখেন আমার যদি এন থেকে বিয়োগ করি, দেখেন এন এর মান 4, তার মানে এন থেকে যদি বিয়োগ করি, এন মাইনাস 3 লাগবে যেহেতু, তাহলে এন মাইনাস যদি আই করি, তাহলে দেখেন তো এন এর মান 4 মাইনাস আয়ের মান ফার্স্টে 1, তাহলে 4 মাইনাস 1 3, তারপর আয়ের মান 2, তাহলে 4 মাইনাস 2 2, আয়ের মান 3, তাহলে 4 মাইনাস 3 এই যে 1 পাবো, তারপর 4 মাইনাস 4 শূন্য পাবো। তাহলে কি আমি এভাবে পাইতে পারি না এন মাইনাস আই পর্যন্ত? এই লুপটা আমি এন মাইনাস আই পর্যন্ত চালাতে পারি না? বুঝেন নাই? না ভাইয়া। আচ্ছা, দেখেন প্রথমে আমি যে কোনো ভাবে এখানে 3 2 1 শূন্য আনতে হবে। তো ওর সাথে সংক্ষিপ্ত ভাবে করে দিই, আমরা অত বাদ দিয়ে এখানে ধরেন যে আরেকটা নিলাম, এ ধরেন যে কে কে নিলাম, যে কে চলবে হচ্ছে 3 থেকে, এবং এই 3 থেকে মানে এন এর মান যা দিবি তার থেকে কম, এন মাইনাস 1 থেকে চলবি, এবং কে এর মান এক এক করে কমবি। তাহলে ঠিক আছে, তাহলে মানে এটা আমি কে পর্যন্ত চালা দিলে তো হইব। বুঝছেন কি? বুঝেন নাই? না ভাইয়া। দেখেন আগের বার তো বুঝলেন। এখানে দেখেন কে এর মান আমি করছি এন মাইনাস 1, তাহলে এন এর মান যদি ইউজার 5 দেয়, আচ্ছা ইউজার 5 না, ইউজার 4 দিবি, সরি, যদি 4 দেয়, তাহলে দেখেন তো 4 মাইনাস 1 কত হয়? 3। তার মানে কে এর মান শুরু হচ্ছে 3 থেকে, কে এর মান এক এক করে কমতাছে। তাহলে প্রথমবার কে এর মান থাকবে 3, তারপর কে এর মান 1 করে হবে 2, তারপর কে এর মান হবে 1, তারপর কে এর মান হবে 0। এরপর এই লুপও কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, লুপ আর চলবে না। আয়ের জন্য মিথ্যা হয়ে যাবে যদিও, কিন্তু কে তো চলবে না। তাহলে কি আমি কে এর জি মান ভাইয়া, গুলো পাচ্ছি? বুঝছি। হ্যাঁ। তাহলে এর মধ্যে যদি আমি চালাই লুপটা, তাহলে দেখেন স্টারের কথা বাদ দেন, আমরা আগে স্পেসের জন্য চিন্তা করতেছিলাম। 4টা দিলাম, দেখেন তো প্রথমে 4টে স্পেস, এটাও কিন্তু একটা প্যাটার্ন হয়েছে, যদিও এরকম প্যাটার্নও লাগে। পরে দেখেন 3টা, তারপর দেখেন 2 একটা, তারপর দেখেন 0, যে 3 2 1 0। আমার স্পেস ঠিকভাবে আসছে না? জি ভাইয়া। ওকে, এখন স্টারের বেলাতে আসি। স্টার দেখেন প্রথমে
হ্যালো, কত সময় যাই? জি ভাইয়া। আমাদের নেটের কাজ চলছে তো, 10 তারিখে এখন লাইনটা ভালোভাবে ঠিক হবে আর কি। সমস্যা না, আমি মোবাইল নেটে ঢুকছি, আমি জাস্ট এটা বোঝাই দিয়া আজকে মতো শেষ করি। মোবাইল নেট অনেক এমবি টানে তো, এটা শেষ করি খালি। তো এটা বললাম, দেখেন এখন যে কোনো ভাবে এখানে আমার একের বেলা 5 একটাই হবে, ভাইয়া দুয়ের আপনার স্ক্রিন শেয়ার হয় নাই তো? নাজিম ভাইয়াটা সম্ভবত শেয়ার হয়ে গেছে। হুম, এবার হচ্ছে না? হ্যালো, জি ভাইয়া হইছে। দেখেন তো এই স্পেসের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে না আপনারা? জি ভাইয়া। ওকে, ভাই এবার নেট কি দেখা যাচ্ছে না? ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন স্টারটা খালি ঠিক করতে হবে। স্টারের বেলা প্রথমে 1 আনতে হবে, পরের বেলা 3 আনতে হবে, তারপরে 5, তারপরে 7, এগুলো আনতে হবে, তাহলে কিন্তু আমার শেষ। এই যে এখন তো দেখেন, আমি কিন্তু এগুলো খুব সহজে আয়ের মান দ্বারা কন্ট্রোল করতে পারি। দেখেন তো, আয়ের মানে যদি আমি দ্বিগুণ কইরা 1 কমাই দিই, তাহলে দেখেন তো 2 1 2, আর তখন 2 আসবে, 2 2 4, 1 কমে 3, 3 3 দোকানে 6, 1 5, 4 দোকানে 8, কম করলে 7। তাহলে আমি কি আয়ের মানে দ্বিগুণ করে 1 কমা দিলে হবে না? এই কন্ডিশন বুঝছেন? হ্যালো, ভাইয়া আপনার কথা হচ্ছে কাটা কাটা আসতেছে, ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, মোবাইলের নেটের জন্য তো একটু খালি একটুকু বোঝার চেষ্টা করেন, তাহলে আজকে এটা শেষ করে দেবো। আজকে লইব না। দেখেন, একের বেলা একের বেলাত একটা স্টার, যখন আয়ের মান, এগুলো আমার আয়ের মান। আয়ের মান যখন 2 তখন 3টা স্টার, আয়ের মান 3 তখন আমার 5টা স্টার, আয়ের মান 4 তখন আমার 7টা স্টার। তার মানে একটু লক্ষ্য করে দেখেন তো, 3-এর বেলা 5 কিভাবে পাবো? 3 দুগুণে 6 থেকে 1 বিয়োগ করলে 5, 4 দুগুণে 8 থেকে 1 বিয়োগ করলে 7, তারপর 2, 3 দুগুণে 6 থেকে 1, এই সরি, 2 এর বেলা 2 দুগুণে 4 থেকে 1 বিয়োগ করলে 3, মানে কি আয়ের মানের সাথে দ্বিগুণ করে 1 বিয়োগ করলে কি আমি স্টার পাইতেছি না? যখন আয়ের মান দেখেন 1, তাহলে একের বেলা দেখেন একটা স্টার, আয়ের মান 2, তখন দেখেন 2 এর বেলা 3টা স্টার, তখন আয়ের মান যখন 3, দেখেন তো 3 দোকানে 6 মাইনাস 1 সমান 5টা স্টার, তখন কি 5টা স্টার পাচ্ছি না? জি ভাইয়া। তো এটা যদি প্রিন্ট করে দেখেন, স্টার 5টায় প্রিন্ট হয়েছে খুব সুন্দর হবে। এবার যদি 5 না দিয়ে আমি যদি 10 দিই, এবার দেখেন আরো সুন্দর হবে, 10টায় প্রিন্ট হবে। দেখেন 10টায় প্যারামিড পেয়ে যাবে। বুঝছেন কি? জি জি ভাইয়া ভাইয়া। বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্ত রাখি। আপনাদের কিছু আমি স্টার দিয়ে দেবো, এগুলো আপনার প্রিন্ট করবেন প্র্যাকটিস করার জন্য। আর স্টার প্রিন্ট করার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে যে এরকম ভাবে ঘর আঁকায় নেবেন, নিয়ে দেখবেন যে কখন কখন প্রিন্ট করা লাগবে, ওই মাপে কন্ডিশন দিবেন, ব্যাস হয়ে যাবে। বুঝছেন? এটা দেখেন আমি এইভাবে না করে এখান থেকে করতে পারতাম। এখান থেকে করতাম যে জে দিলাম, ধরেন জে এর মান 1 থেকে শুরু করব এবং লুপ আমি জে পর্যন্ত চালাবো। তাহলে এবার দেখেন, জে এর মান প্রথমে 1, তারপর 3, তারপর 5, তার মানে জে এর মান কত করে বাড়াতে হবে? এবার দেখেন, জে এর মান বাড়াই দিতে প্লাস ইকুয়াল 2, জে এর মান 2 বাড়ালাম। তাহলে এবার দেখেন একই কাজই হবে। দেখেন এবার যদি আমি 10 দিই, ওইটা আমি অনেকবার স্টেটমেন্ট করে দিছি, সরি। হুম, 10 দিই, এবার দিই, বুম বুম বুম, নেটে ডিস্টার্ব করতেছে, বুঝছেন? ভাই বাদ দিয়া দেন না হয়। বাদ দেবো, আমি আর বোঝাবো না তো। এইটাই দাস খালি কিন্তু এখানে question না দিয়ে এখান থেকে কন্ট্রোল করতে পারি, এটা বোঝাতে হবে আর কি। এভাবে যদি দেন তাও হইব আর কি। বুঝছেন ব্যাপারটা? প্রিন্ট হয়েছে না?
জি ভাইয়া। তো আপনারা এগুলা প্র্যাকটিস করেন, এগুলা দুইটা করে লুপ লাস্টের দিয়ে আমি এগুলো মনে হয় রেকর্ড হয় নাই। রেকর্ড হয়েছে কি লাস্টের গুলো? লাস্টের টুকা হ্যাঁ হয়েছে, আপনারা ছিলেন তো, রেকর্ড হয়েছে। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন, আমি দিয়ে দেবো নি, বেশ কয়েকটা লুপ দিয়ে দেবো, এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে যথেষ্ট লুপ ক্লিয়ার হয়ে যাবে। আর লুপ ক্লিয়ার হলে আপনার এই প্যাটার্ন ক্লিয়ার হলে লুপ ক্লিয়ার হবে। প্যাটার্ন মূলত লুপটা ভালো করে শিখার লাগেই। ঠিক আছে, আজকের মতো এইটুকাই। আসসালামু ভাই আলাইকুম ভাইয়া। সালাম ভাই।